নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সঙ্গে সোমরাজ। ক্যাম্পাসে কম্পাস 2021-এর বিধানসভা ভোটেও এই প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে এসেছিলাম, 2024-এর লোকসভাতেও, আর এবারের বিধানসভা ভোটেও ক্যাম্পাসে কম্পাস। কলেজে কলেজে বিশ্ববিদ্যালয়ে আমরা পৌঁছে যাব। বিভিন্ন রাজনৈতিক নেতারা কি বলছেন, রাজ্যে তো এখন বিভিন্ন রকমের ভাতা দেওয়া হচ্ছে, তা নিয়ে কি বলছেন ছাত্রছাত্রীরা। আজ আমাদের জায়গা মুরলীধর গার্লস কলেজ। গড়িয়াহাটের এই কলেজে ছাত্রীরা রাজনৈতিক সচেতন, তারা জানেন কখন কি পদক্ষেপ করতে হবে। সেই ছাত্রীদের মতামত নিতে আমরা চলে এসেছি আমাদের এই বিশেষ অনুষ্ঠান ক্যাম্পাসে কম্পাস নিয়ে। চলুন দেখি ছাত্রীরা কি বলছেন। অবশ্য তারা কিন্তু গান করছেন এখন আগুনের পড়াশোনা। ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো। রাজ্যে বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, দুদফায় ভোট। আর এই দুদফায় ভোট এবং তার সঙ্গে বেশ কিছু প্রশ্ন ছাত্রীদের কাছে। আচ্ছা, যেটা প্রথমেই তোমাদের কাছে প্রশ্ন রাখতে চাইবো, এই যে আমরা বিভিন্ন সময় দেখছি ভোট এলে আমাদের বাংলার মনীষীদের নিয়ে বিভিন্ন নেতারা বিভিন্ন কথা বলছেন, আবার কেউ কেউ বলছেন মনীষীদের নাম নাকি বিকৃতও করা হচ্ছে। যখন কেউ তার কোটেশনটাকে নিজের মধ্যে নিচ্ছে, সে সেটা কেমনভাবে নিচ্ছে আর সে সেটা কিভাবে পরিচালনা করবে সেটা তার উপর ডিপেন্ড করছে। তো সেখানে কোনো নেতা বা নেত্রী তার কিভাবে ইউজ করছে সেটা তো তার উপর। কোটেশনটা কিভাবে ইউজ করছে, কোন সেন্সে ইউজ করছে সেইটা ম্যাটার করছে। বা কয়েক সময় হয় আমরা দেখি যে ভুলভালভাবে জিনিসটাকে বিকৃত করে একটা কথা বলে হচ্ছে ওটাকে আরেকটা কথাতে কনভার্ট করা হচ্ছে, সেটার মধ্যে মানুষের মধ্যে ভুল ইনফরমেশন যাচ্ছে, একটা ভুল ধারণা তৈরি হচ্ছে। খাওয়া দাওয়া নিয়েও এখন খুব চর্চা চলছে, রাজনীতি চলছে। তার কারণ বিহারের লিটি চোখাও তো এখানে পাওয়া যায়, এখানে আমরা অনেকেই খেয়েছি। তো এই যে বিহারের লিটি চোখা পাওয়া যায় যদি এখানে, তাহলে এই খাবারের ভেদাভেদটা কি আপনারা মানেন? এই খাবারের ভেদাভেদ নিয়েও তো এখন রাজনীতি চলছে। বিহারে যে লিটি চোখা পাওয়া যাচ্ছে, আমাদের বাংলার জিনিসও বিহারে পাওয়া যায়। তো বিহারের জিনিসটা নিয়ে কোনো রাজনীতি বা খাবার নিয়ে রাজনীতি ভেদাভেদ করাটা উচিত নয়। কোনো খাবার নিয়ে কিছু বলা উচিত নয়, বিকজ সবাইকার আলাদা আলাদা ইন্টারেস্ট থাকে। এবার আমি যদি ননভেজ খাই, ও হয়তো ভেজ খায়, তো ওটা দিয়ে আমি কোনো ডিফারেন্সিয়েশন হওয়া উচিত নয়। সোশ্যাল মিডিয়াতে আপনারা খুব এখন ডিপেন্ডেবল দেখা যায়। সোশ্যাল মিডিয়া কি সত্যি আপনাদের কাছে নির্ভরশীল হয়ে উঠেছে? মানে সোশ্যাল মিডিয়া কি আপনাদের কাছে একটা অন্যতম জায়গা হয়ে দাঁড়াচ্ছে? হ্যাঁ, সবাই ডিপেন্ডেবল অফকোর্স, কিন্তু একটা লিমিট থাকে সব কিছুরই। সো পুরোপুরি ডিপেন্ডেবল হওয়াটাও। সোশ্যাল মিডিয়া কি শুধুমাত্র কি নাচ গান দেখা, না নেতাদের ভাষণও শোনা? আমি অ্যাকচুয়ালি কোনো পলিটিক্যাল পার্টিকেই তো সাপোর্ট করি না সেভাবে। সোশ্যাল মিডিয়া তো এন্টারটেনমেন্টেরও ফর্ম, আবার অনেক সময় অনেক নিউজ আছে যেগুলো সোশ্যাল মিডিয়া থ্রু আমাদের কাছে আসে। তো আমার বলতে গেলে দুটোই দেখি, মানে এন্টারটেনমেন্টেরও দেখি, তারপর অনেক সময় ইন্ডিয়ার হিসাবে বা ইন্টারন্যাশনাল নিউজ বা যা আসে, যা পোস্ট হয় সেগুলোও দেখি। এটা অ্যাকচুয়ালি প্রেফারেন্সের ওপর ডিপেন্ড করে, যে যেটা প্রেফার করবে। ইন্টারন্যাশনাল নিউজও যেরকম ইম্পর্টেন্ট, বা নাচ গান দেখাটাও আমি খারাপ বলতে পারি না, অফকোর্স। আচ্ছা, আরেকটা প্রশ্ন নিয়ে তোমাদের কাছে আসবো। সম্প্রতি একটা খুব চর্চা চলছে, যেটা হচ্ছে জেন জি। তারা নাকি দেশে দেশে সরকার ফেলে দিচ্ছে। তো এই জেন জিদের নিয়ে তোমাদের কি মতামত? জেনজি মানেই যে উগ্র বা কাউকে মানে না সেরকম নয়। জেনজিরা চায় কিভাবে সরকার গঠন করতে, মানে তারা প্রচলিত চিন্তাভাবনাকে পিছিয়ে রেখে নতুন আধুনিক চিন্তায় তারা সরকার গঠন করতে চায়। তারা অনলাইনে, মানে এই টুইটার বলুন বা ইনস্টাগ্রাম বলুন বা ফেসবুক বলুন, এগুলোতে সবসময় তারা যে সময় নষ্ট করে সেটা তো নয়। ফার্স্ট অফ অল আমি আসি সোশ্যাল মিডিয়ার ব্যাপারটায়। সোশ্যাল মিডিয়া একদিক থেকে যেমন আমাদের জন্য ভালো, তেমন একদিক থেকে কিন্তু অনেক দিক থেকেই খারাপও বটে। যেমন ধরুন, সোশ্যাল মিডিয়া থেকে আমরা বিভিন্ন ধরনের নিউজ পাচ্ছি, সোশ্যাল মিডিয়া থেকে আমরা অনেক কিছু জানতে পারছি। আবার সোশ্যাল মিডিয়া অনেক সময় অনেক খারাপ দিকও আমাদের সামনে ধরিয়ে দেয়, বা অনেক ভুল নিউজও আমাদের সামনে আনে। সব নিউজ যে গ্রহণশীল সেটা কিন্তু নয়। যেমন নেপালের ঘটনাটা, যে সেখানে জেনজিরা সরকারের পতন ঘটিয়েছে, বাট
সেটা সবসময় যে বিদ্রোহ বা খুব লড়াইয়ের মাধ্যমেই করতে হবে তা নয়, আমরা শান্তভাবেও সমস্ত কিছু হ্যান্ডেল করতে পারি। ভোট দেওয়া হয়, আর ভোট দেওয়ার সময় মাথায় কি রাখেন? নতুন যে সরকার আসবে বা যে সরকার হবে তারা যেন আমাদের সুবিধা অসুবিধাগুলো আগে দেখে, আমাদের এই পড়াশোনার ব্যাপারে, আমাদের আগামী দিনের কেরিয়ার ব্যাপারে, আমাদের চাকরি বাকরির ব্যাপারে যেন দেখে। কারণ পশ্চিমবঙ্গে এই মুহূর্তে চাকরির সংখ্যা অনেক কমে গেছে, তো আমরা চাইছি আরও যাতে চাকরির সংখ্যা বাড়ুক এবং আমাদের প্লেসমেন্ট হোক, যাতে আমাদের ফিউচারটা সিকিওর হয়। আমরা যখন ভোট দিই অ্যাজ এ ভোটার হিসেবে আমাদের মাথায় প্রথমেই আসে যে যেগুলো ডেফিসিয়েট হচ্ছে, আমাদের পলিটিক্যাল সিস্টেম বলুন, আমাদের যেটা এডুকেশন সিস্টেম বলুন, ফাইন্যান্সিয়াল সিস্টেম বলুন, এই তিনটে জিনিসটা আমরা চাই এটা রিফর্মে আনতে। যে কোনো গভর্নমেন্ট যেই আসুক না কেন, যাকে আমরা ভোট দিই সে না আসতে পারে, অন্য কেউ তো আসতে পারে। সিকিউরিটি ইজ মাস্ট ইম্পর্টেন্ট। ওখানে যেন জেন্ডারটা যেন ডিসক্রিমিনেশন না হয়, যে একটা পার্টিকুলার জেন্ডারই এতক্ষণ বেরোতে পারবে, তার কাজ করতে পারবে, আর আমরা পারবো না। এই জিনিসটা আমি সত্যি চাই। আর আমাদেরকে এগোতে হবে। আমরা দেখুন, আমরা সিঙ্গেল চাইল্ড, আমাদের জন্য কেউ নেই, কিন্তু যা করতে হবে আমাদেরকেই করতে হবে। অনেক রকম ভাতা দেওয়া হয় এখন, আমরা দেখতে পাচ্ছি। ভাতা বলুন বা স্কিমের মাধ্যমে আর্থিক সাহায্য বলুন, লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, কৃষক বন্ধু, প্রচুর, এমনকি কেন্দ্রীয় সরকারেরও প্রচুর প্রকল্প আছে। এই ভাতাগুলোকে আপনারা কিভাবে দেখেন? আমার একটাই প্রশ্ন, যে চাকরি না দিয়ে ভাতাটা দেওয়া হচ্ছেই বা কেন? হ্যাঁ, মানে এটাই আমি প্রশ্নটা করতে চাই, যে ভাতা দিচ্ছে ঠিক আছে, অনেকে যোগ্য নয় বা যোগ্য, যারা যোগ্য তাদেরকে চাকরি দেওয়া হোক। চাকরিও যেরকম ইম্পর্টেন্ট তেমনি সাধারণ মানুষের জন্য, মানে যারা হাউস ওয়াইফ তাদের জন্য ভাতাটাও খুব ইম্পর্টেন্ট। আমরা দেখেছি এ রাজ্যে এসআইআরে মানুষ লাইনে দাঁড়িয়ে রয়েছে। সত্যি কি যারা ইয়ং জেনারেশন তারা কি বলছে? এসআইআরের লাইনে দাঁড়িয়ে আছেন, তাদের বাড়িরও, এনাদের বাড়িও অনেকে অবশ্যই দাঁড়িয়েছিলেন এসআইআরের লাইনে। কেউ আপনাদের বাড়ি কেউ? হ্যাঁ, অনেকে হ্যাঁ করছে। আমার বাড়িতে সেরকম কেউই দাঁড়ায়নি, কিন্তু একজন ছাড়া, সে এখানে থাকে না, সে বম্বেতে থাকে। তো সমস্যাটা হয়েছিল যে জব থেকে ছুটি নিয়ে, যেহেতু এখন এতটা মানে জবের টক্সিক কালচার হয়ে গেছে যে ছুটি পাওয়া যায় না, তো ওখান থেকে ছুটি নিয়ে এসে জাস্ট টু অ্যাটেন্ড আ হিয়ারিং, যেটা একদিন সারাদিন লাইনে ধরে আবার ফেরত যাওয়া ক্যান বি কোয়াইট হেক্টিক। আমি বলবো এসআইআর যেটা হয়েছে সেটা একদিক থেকে খুবই ভালো, কারণ আগেকার অনেক ভোটে আর কি দেখা গেছে প্রচুর ভুয়ো ভোটার পাওয়া গেছে। তো সেখান থেকে একটা নির্ভুল ভোট প্রসেসের মধ্যে আমরা যদি আসি, দেন সরকার গড়তে অনেক সুবিধা হবে। বিভিন্ন ইস্যু নিয়েই আমরা এই মুরলীধর গার্লস কলেজ থেকে ছাত্রীদের প্রতিক্রিয়া নিয়ে গেলাম। এখন দেখার বিষয় বিভিন্ন রাজনৈতিক দলের রাজনৈতিক নেতারা ছাত্রীদের এই মতামতকে কিভাবে গুরুত্ব দেয়। আপনারা অবশ্যই নজর রাখুন নিউজ 18 বাংলার পর্দায়।